আজ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তো আজকেও এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে বাউরিয়া। দেখো এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ওইদিকে একটা ট্রেন ঢুকে গেছে আপ লাইনে। তো আমরা ছিলাম ওইদিকে স্টেশনটায়। তো অ্যানাউন্স করলো এইদিকে ট্রেন আসবে। তো এইদিকে ট্রেনটাও এত ভিড় হয়েছে তো উঠতেই পারলাম না। তো দেখো ওই দিক দিয়ে একটা মালগাড়ি গেল, আর এই হলো আমার শাশুড়ি আমার ছেলেকে আদর করছে। আর দেখো আমার আম গাছটায় মানে আমার হাজব্যান্ড ছোটবেলায় যে আম গাছটা বসিয়েছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে, আর কত আম হয়েছে, কত সুন্দর সুন্দর আম হয়েছে। দেখো এত সুন্দর, মানে একটা আমের দাগও নেই, পোকাও নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর আম গাছটা। তো আম গাছটা গাছ ভরে আম হয়েছে। আর দেখো একদম রেল লাইনের ধারে, তো ওখানে একটা মেলও দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা এখন দেখো বন্ধুরা এই ট্রেনটা গেল, ওটাতে উঠতে পারলাম না। তো যাই হোক আবার অ্যানাউন্স করেছে ওই দিকের প্ল্যাটফর্মটায় ট্রেন আসবে। তো আবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। আমার মানু দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখা যাক কত দূর যেতে পারি। ওখান থেকে লাইন টপকেই না হয় চলে যাব, কেন কি ফ্লাইওভারটা তো অনেকটাই দূরে, দেখতে পাচ্ছ, কেন কি অনেকটাই হেঁটে যেতে হবে ততক্ষণে যদি ট্রেন ঢুকে যায়। তো যাই হোক ওদিকে দেখো একটা মেলও দাঁড়িয়ে আছে, আমরা ওই পার থেকে টপকে চলেও এলাম। তো এসে দেখো কতক্ষণে ট্রেন আসে দেখা যাক, অ্যানাউন্স তো করে দিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনের ঠিক পজিশনে, যাতে আমরা ঠিক একদম ফ্লাইওভারের সামনে নামতে পারি। তো ট্রেন থেকে নেমে যাতে না আর হাঁটতে হয় সেই জন্য এখনই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো আমার মানু কেমন দৌড়াচ্ছে, ও একা একা চলে যাচ্ছে, হাত ধরে না, একদম রাস্তায় বেরিয়ে হাত ধরে। আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে এসে আবার বসে গেছি। দেখো ওইদিকে মালগাড়িগুলো চলে গেছে। তো 1 নম্বরে টিকিট কাউন্টারটা পুরো সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে। তো যাই হোক ওদিকে আমাদের টিকিট কাটতে যেতে হলো না, কেন কি আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল। রিটার্ন টিকিট কাটা ছিল বলে আর আমাদের টিকিট কাটতে যেতে হয় না। তো আমরা যখনই আসি একবারে রিটার্ন কেটেই আসি। তো দেখো কথা বলতে বলতে ওই দিক দিয়ে একটা গুডস ট্রেন ঢুকেছে, কি সুন্দর একটা গুডস ট্রেন পাস হচ্ছে, বেশ কয়েকখানা ওয়াগন নিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর। তো আমরা এখন বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করি, প্রায় 10টা বাজতে চললো, কখন ট্রেন আসে দেখা যাক। এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কেন কি রাত হয়ে গেছে, রাতে এমনিতেই ট্রেন কম থাকে বলে একটু ট্রেনের জন্য। সন্ধেবেলা প্রচুর ট্রেন থাকে, তো অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনও এসে পৌঁছে গেছে রাত্রির 10টা। তো দেখো ট্রেনটা পুরোপুরি ফাঁকা, আমরা বেশ ফাঁকা ট্রেনেই যাব। আসার সময় যা ভিড় ট্রেনে এলাম, বাপরে বাপ, একটু পা গলানোর জায়গা ছিল না, কোনো রকমে দাঁড়াতেও হয়নি, ঠিলে ঠিলেই আমরা সবাই চলে এসেছি। তো যাই হোক দেখো কত সুন্দর ট্রেনটা ঢুকে গেছে। এইবারে আমরা ট্রেনে উঠবো, ট্রেনটা দাঁড়ালেই ট্রেনে উঠে পড়বো। চলো ট্রেন দাঁড়িয়ে গেছে, এবারে আমরা উঠে পড়ি। দেখো ট্রেনের মধ্যে উঠেও পড়লাম, ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, বেশ সুন্দর ফাঁকা। তো আমরা এখন বসেও পড়লাম, সিটে বসে পড়েছি, আর ওইদিকে ট্রেনটা এখনো ছাড়েনি, দাঁড়িয়েই আছে।